আজকের ভিডিওতে দেখাবো কোনো রকমের ডল কেকের মোল্ড ছাড়াই কিভাবে একদম পারফেক্ট শেপের একটা ডল কেক বানিয়েছি। তো তার জন্য প্রথমেই আমি 3টে আলাদা আলাদা শেপের স্পঞ্জ বানিয়ে নিয়েছি। নিচেরটা 2 পাউন্ড, তার উপরেরটা 1 পাউন্ড এবং একদম উপরেরটা 1/2 পাউন্ডের করে নিয়েছিলাম। এখানে আমি টোটাল 3.5 পাউন্ডের একটা ডল কেক বানিয়েছিলাম। কোনো ক্ষেত্রে যখন আমার কাছে ছোট কেকের অর্ডার আসে, মোটামুটি 1 পাউন্ডের তো ডল কেক সেভাবে অর্ডার হয় না, 1.5-2 পাউন্ড থেকে শুরু হয়। তো সেক্ষেত্রে আমি ব্যাটারটাকে ভাগ করে 1 পাউন্ডের মোল্ডে অর্ধেক দিই এবং 1/2 পাউন্ডের মোল্ডে অর্ধেক দিয়ে দিই ছোটো কেকের ক্ষেত্রে। মোট কথা হলো, কেকের পরিমাণ অনুযায়ী ব্যাটারটা করার পরে সেটাকে ভাগ করে নিচ থেকে বড় থেকে ছোট হিসাবে মোল্ডে আমি স্পঞ্জটা করে নেব। তো এটা তো গেল যে স্পঞ্জটা কিভাবে আমরা সাইজটা নেব। তো কেন কেকের মোল্ড ছাড়া আমরা এরকমভাবে ব্যবহার করব, তার কারণ হচ্ছে আমি একটা ডল কেকের মোল্ড কিন্তু কিনেছিলাম, কিন্তু সেই মোল্ডে যখনই কেকটা বেক করতাম আমার মনে হতো যেন বেকিংটা ঠিকঠাক হতো না, কারণ নিচের দিকটা একটু কাঁচা কাঁচা হয়ে থাকতো। ওটা যতক্ষণই আমি ওটিজিতে রাখি না কেন কিছুতেই ভালোভাবে স্পঞ্জটা হতো না। তো যাই হোক, দেখো তো আমার মনে হয় এইভাবে কিন্তু ডল কেক শেপটাও খুব ভালো আসে আর বেকিংয়ের কোনো সমস্যাই হয় না। তো তোমরাও কিন্তু মোল্ড না কিনে এভাবে প্রসেসিংটা ট্রাই করতে পারো। এখানে দেখো আমি ক্রাম্প কোটটা করে নিয়েছি, একদম নিচে বড় স্পঞ্জগুলো, তার উপরে মাঝারিগুলো এবং উপরে ছোটোগুলো দিয়ে। দেখো মোটামুটি ডল কেকের শেপটা কিন্তু চলেই এসেছে। এবার আমি অল্প অল্প করে ক্রিম দিয়ে আর স্ক্র্যাপারে করে করে ভালো করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। এখানে আমি খুব ভালো করে ফিনিশিং দেব না, তার কারণ উপরে একদম উপরটা আমি ডল কেকের ফ্রকের ডিজাইনটা করব, তাই মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নিয়েছি। এরপরে আমি দেখো এখানে ডল কেকের ফ্রক বানানোর জন্য 2টো কালার ইউজ করেছি। একদম নিচে একটু এই যে ডল কেকের যে বোটা আছে সেই কালার অনুযায়ী আমি ইলেকট্রিক যে স্কাই ব্লু কালার আর তার সঙ্গে রয়্যাল ব্লু কালারটা অল্প পরিমাণে মিশিয়েছি এবং তার সঙ্গে খুব সামান্য পরিমাণে গ্রিন কালার মিশিয়ে এই সুন্দর কালারটা এনেছি। এটা ক্যামেরাতে হয়তো সুন্দর এতটা বোঝা যাচ্ছে না, সামনে থেকে কিন্তু কালারটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এখানে যে নজেলটা ব্যবহার করেছি সেটার কোনো নাম্বার দেওয়া নেই, কিন্তু দেখো আমি ভিডিওতে ভালোভাবে নজেলটা দেখিয়েছি। এই নজেলটা দিয়ে কিন্তু যে কোনো ফ্রকের ডিজাইনগুলো খুব ভালো আসে। তো দেখো একদম নিচে একটু ডার্ক শেডের ব্লু কালারটা দিয়েছি, তার উপরে কিন্তু ক্যামেরা তো অতটা বলে বোঝা যাচ্ছে না, একটু লাইট শেডের দিয়েছি এবং তার উপরে অফ হোয়াইট কালার দিয়ে ফ্রকের ডিজাইনটা কমপ্লিট করেছি। আর দেখো এই নজেলটা আমি কেকের গায়ে ধরে আস্তে আস্তে ক্রিমটাকে চাপ দিলেই কিন্তু এই ডিজাইনটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তবে একদম প্রথমেই কিন্তু ডিজাইনটা এতটা পারফেক্ট হয় না, আস্তে আস্তে করতে করতে অভ্যাস হয়ে যায়। এরপরে কেকের উপরের জামার উপরের অংশটাও করে দিয়েছি। দেখো ডেকোরেশনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। কাস্টমার তো কেকটা পেয়ে খুব খুশি হয়েছে। ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা। দেখা হবে পরের ভিডিওতে।